সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি এমএস ওয়ার্ডের সুন্দর একটি কাজ শেখাবো, যে কাজটি আপনারা বিভিন্নভাবে করে থাকেন এমএস ওয়ার্ডে, কিন্তু একটু ব্যতিক্রমধর্মী এবং সহজভাবে এই কাজটি আমি আপনাদের দেখাবো। কখনো আপনাদের কখনো কখনো এই ধরনের ডকুমেন্ট তৈরি প্রিন্ট দিতে হয়। বিশেষ করে ডকুমেন্টটি আপনাদের এভাবে শো করাই যে এরকম লেখা অনেক সময় আপনাদের প্রিন্ট দিতে হয়। এটিকে প্রিন্ট দিতে গিয়ে আপনারা বিভিন্নভাবে প্রিন্ট দেন, কিন্তু আমি আজকে আপনাদের এটির একটি সহজ টেকনিক দেখাবো। ধরুন, একটি প্রতিষ্ঠানের বিভিন্ন কক্ষকে চিহ্নিত করার জন্য আমরা এর দরজার ওপরে এরকম লেখা লিখে থাকি। তো এই লেখাগুলোকে এমএস ওয়ার্ডে কিভাবে আপনারা লিখবেন সেটি আপনাদের পারফেক্ট ভাবে দেখাবো। আমি এই লেখাগুলো লিখেছি, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডকুমেন্ট এক একটি আলাদা আলাদা ডকুমেন্ট হিসেবে এখানে শো করছে। এই ডকুমেন্টগুলো আমি কিভাবে তৈরি করেছি এবং এগুলোকে কিভাবে প্রিন্ট করা হয় সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আপনাদের দেখাবো। তাই বন্ধুদের আমি বলবো, ধৈর্য সহকারে আমার ভিডিওটি লক্ষ্য করবেন। নতুন পুরাতন নয়, সকলের জন্যই আমি এই টিউটোরিয়ালটি তৈরি করেছি। ধৈর্য সহকারে আমার এই টিউটোরিয়ালগুলো দেখবেন এবং সাথে সাথেই কমপক্ষে 3 বার আপনারা প্র্যাকটিস করবেন। তাহলেই এই ব্যাপারটি আপনাদের মস্তিষ্কে স্থায়ীভাবে থেকে যাবে। পরবর্তীতে আপনার দৈনন্দিন কাজে এটিকে প্রয়োগ করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি এই কাজটি আমি কিভাবে করেছি সেটি দেখানোর জন্য আমি নতুন পেজ নিলাম। কন্ট্রোল এন বাটনে চেপে আমি এ4 একটি পেজ নেব। আমার কাছে এটি একটি এ4 পেজ। এ4 পেজ নেওয়ার পর ডান পাশের স্কেলে আমি ক্লিক করব। এরপর পেপার সাইজে চলে যাব। এখানে আমাদের লেটার সাইজ লেখা আছে, এখান থেকে এ4 সাইজকে আমি সিলেক্ট করব। এ4 সাইজ সিলেক্ট করার পরে এই সেটআপটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এ4 সাইজ সিলেক্ট করার পরে আমরা যাব ল্যান্ডস্কেপে। এখানে গিয়ে ওকে বাটনে প্রেস করব এবং মার্জিনগুলোকে আমরা দেব 0.5, 0.5, 0.5, 0.5। এরপরে আবার আমরা পেপারসে চলে যাব। পেপারসে গিয়ে আমরা যে হাইটটুকু এখানে শো করবে আমরা ওকে বাটনে প্রেস করলাম। এরপর আমরা এই যে হাইটটুকুকে আমি সিলেক্ট করে নেব। সরি, এই যে হাইটটুকুকে আমি সিলেক্ট করে নেব। হাইটটুকুকে সিলেক্ট করে নেওয়ার পর আমি ক্যালকুলেটরে চলে যাব। ক্যালকুলেটরে গিয়ে এখানে একটু ছোট করে নিই। এই যে ক্যালকুলেটরে আমি এই পরিমাপটি পেস্ট করে দেব। দেওয়ার পরে এটাকে আমি ডিভাইডেড বাই 2 করব। 2 করার পর ইকুয়াল করব। আমার এখানে একটি রেজাল্ট আসবে। এই রেজাল্টটিকে আমি কন্ট্রোল-C করে কপি করব। কপি করার পরে এই যে হাইট যে অংশটি, এই অংশটিতে আমি এটিকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে ওকে বাটনে প্রেস করব। ওকে বাটনে প্রেস করলে আমার সামনে এরকম একটি ডকুমেন্ট চলে আসবে। এটিকে আমি বর্ডার অ্যাপ্লাই করব। বর্ডার অ্যাপ্লাই শর্টকাটে করার জন্য অল্টার-ও-বি বাটনে প্রেস করব। অল্টার-ও-বি এটি হচ্ছে এমএস ওয়ার্ডের ইউনিভার্সাল শর্টকাট। ইউনিভার্সাল শর্টকাট এটি কোথাও লেখা নেই বা কিংবা বলাও নেই। এটি আমি বলি এই কারণেই যে এমএস অফিস অ্যাপ্লিকেশনের শুরু থেকে এখন পর্যন্ত যত আপডেট ভার্সনগুলো রয়েছে প্রত্যেকটিতেই এই শর্টকাটটি কাজ করে। তো এখন আমি বর্ডার অ্যাপ্লাই করব। পেজ বর্ডারে যাব। পেজ বর্ডারে গিয়ে এই যে বক্স লেখা আছে এই বক্সে আমি ক্লিক করা মাত্র প্রত্যেকটাতেই অ্যাপ্লাই হয়ে যাবে। কিন্তু তার আগে বর্ডারটাকে আমি এখান থেকে অ্যাপ্লাই করে দেখব যে কেমন আসে। তো এখান থেকে দেখা যাচ্ছে বর্ডার্স অ্যান্ড শেডিং। আপনারা পেজ বর্ডারে না গিয়ে এই বর্ডার্স অ্যান্ড শেডিংয়ে গেলে
দেখবেন যে লেখাটা অনেকটা পাশাপাশি গ্যাপটা। আর যদি আমরা পেজ বর্ডার অ্যাপ্লাই করি সেক্ষেত্রে দেখেন লেখাটা অনেকটা ভিতরে চলে এসেছে। এটার সেটআপটা পরিবর্তন করতে হবে। সুতরাং আমি বর্ডার্সে চলে গিয়ে আমি বক্সে ক্লিক করলাম। বর্ডার্স থেকে বক্সে ক্লিক করার পর ওকে বাটনে প্রেস করবেন। তাহলে আপনাদের সামনে এরকম দেখাবে। এটিকে ডিলিট করে দেবেন আপনারা। এরকম শো করার পরে এর ভিতরে আমাদের লেখাগুলোকে লিখতে হবে। তো সুতরাং বন্ধুরা, আমি এখানে আমার লেখাগুলো লিখব। প্রথমে কি, এখানে যে টেক্সটটা আমরা লিখব সেটা আমরা ওয়ার্ড আর্ট থেকে লেখাগুলো নিয়ে আসব। শর্টকাটের মাধ্যমে, ইউনিভার্সাল শর্টকাটের মাধ্যমে আমি এখানে ওয়ার্ড আর্টে ইনসার্ট করব। অল্টার আইপি বাটন এবং ডাব্লিউ, অল্টার আইপিডাব্লিউ, অল্টার আইপিডাব্লিউ বাটনে প্রেস করলে আমাদের সামনে ওয়ার্ড আর্টটি ওপেন হবে। এখান থেকে এই ওয়ার্ড আর্টটি সিলেক্ট করার পর আমি এই যে প্রথম যেটি আছে এটিকে সিলেক্ট করার পর ওকে বাটনে প্রেস করব। আমাদের সামনে এডিট ওয়ার্ড আর্ট এটি অপশনটি চলে আসবে। আমি এখান থেকে ফন্টটাকে পরিবর্তন করে নেব। ফন্ট পরিবর্তন করার জন্য প্রথমে এই যে আইকনটি আছে এই আইকনটিতে ক্লিক করব। এরপর কিবোর্ড থেকে আমি ইন্ড বাটনে প্রেস করব। এরপরে পেজ আপ বাটনে প্রেস করব এস অংশটি না আসা পর্যন্ত। এই তো এস চলে এসেছে। এখান থেকে আমি ৭৭ এমজিতে ওকে করব। ৭৭ এমজিতে ওকে করব। এরপরে এখানে আমি লিখব যে প্রধান শিক্ষক, অর্থাৎ কক্ষটি হচ্ছে প্রধান শিক্ষকের। এরপরে এটাকে আমি বোল্ড ক্লিক করব। এরপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এই যে এই পাশের যে অংশটি আছে এখান থেকে ড্র্যাগ করে টেনে নিয়ে গিয়ে ঠিক মার্জিন বরাবর দিয়ে ওকে করে দেব। এরপর আবারও একবার মার্জিন বরাবর নিয়ে আসব। ঠিক মার্জিন বরাবর যখন হয়ে যাবে এটাকে আর একটু ছোট করি, এই মার্জিন বরাবর দিয়ে। আচ্ছা, এই যে মার্জিন বরাবর যদি না হয় আমরা মার্জিন বরাবর করব। এই যে মার্জিন বরাবর, এ পাশের মার্জিন বরাবর, এ পাশের মার্জিন বরাবর ওকে হয়ে গেছে। এরপর নিচের অংশ ড্র্যাগ করে এই যে মার্জিন দেখা যাচ্ছে এ বরাবর এনে আমরা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমরা এই লেখাটিকে স্ট্রোক অবস্থায় দেখতে পাচ্ছি, একে আমরা ফিল করে দেব। এই জন্য ওয়ার্ডারটা আবারও ক্লিক করি। ক্লিক করার পর এই যে শেপ দেখতে পাচ্ছেন এখানে আমরা ফিল যাব, শেপ ফিলে যাব। ফিলে যাওয়ার পর এটিকে ফিল করে দিলাম। ফিল করে দেওয়ার পর আমাদের সামনে এইভাবে লেখাটি সুন্দরভাবে চলে আসবে। আমাদের মূল কাজটি প্রায় শেষ হয়ে গিয়েছে। এটাকে আমি মিডল বরাবর দিলাম। এই ভিতরের লেখাটিকে আমি কপি করলাম। পুরো অংশ ডকুমেন্টটিকেই আমি সিলেক্ট অল করে কপি করলাম। এরপর কন্ট্রোল ইন বাটনে প্রেস করলাম। এরপর ইন্টার বাটনে প্রেস করলাম। করার পর নিচে আরেকটি এরকম ডকুমেন্ট আসবে। এখানে আমি কন্ট্রোল ভি করে দিলাম। এরপরে এই যে আমার ওপরে প্রধান শিক্ষক লিখেছি, এরপর দ্বিতীয়টাতে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করার পর এই যে এডিট টেক্সট চলে আসবে। এখানে আমরা এডিট করব। প্রধান শিক্ষক এই জায়গায় আমরা লিখব শ্রেণী শিক্ষক। লেখার পর এন্টার বাটনে প্রেস করব। দেখবেন অটোমেটিক এটি অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আবারও আমরা কন্ট্রোল ইন বাটনে প্রেস করব। সেকেন্ড লাইনে চলে আসবে। এখানে আমরা পেস্ট করে দেব। দেওয়ার পর প্রধান শিক্ষকটা আমরা কপি করে রেখেছি, সেটা আবার পেস্ট হয়েছে, সেখানে আমরা আবারও এডিট করব। এরপর এখানে আমরা লিখব পাঠাগার। লেখার পর ওকেতে প্রেস করব। দেখবেন অটো অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আবারও কন্ট্রোল ইন বাটনে প্রেস করব। দেখবেন নিচের অংশটিতে চলে আসবে। এখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পর এই যে ওপরের যে অংশটি এটাতে আমরা আবারও ক্লিক করব। ক্লিক করার পর এখানে মাউসের বাম বাটনে ক্লিক করব, ডান বাটনে ক্লিক করব। এরপর আবারও এডিট টেক্সটে চলে যাব। গিয়ে সেখান থেকে আবার প্রধান শিক্ষক, এখানে প্রধান শিক্ষকের জায়গায় আচ্ছা, এখানে পাঠাগার লিখছি। এখানে আমরা লিখব শ্রেণী শিক্ষক লিখেছি, পাঠাগার লিখেছি। এখন এখানে আমরা লিখব বিশ্রামাগার। বিশ্রামাগার লিখে ওকে করলাম। তাহলে কি কি লিখেছি আমরা দেখি।
প্রধান শিক্ষক লিখেছি, শ্রেণী শিক্ষক লিখেছি, পাঠাগার লিখেছি, বিশ্রামাগার লিখেছি। এখানে আমরা লিখব, পেস্ট করলাম প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক লেখার পর এখানে আমি আবারও এডিট করলাম, এডিট করে এখানে আমি লিখব নামাজের ঘর। এরপরে ওকে করলাম, কন্ট্রোল ইন বাটনে প্রেস করলাম, আবারও তে প্রেস করলাম। এই যে প্রধান শিক্ষকটা কপি করে রেখেছি সেখানে আবারও এডিট করলাম। এই এডিটটা কিভাবে করছি, এই যে ওপরে সিলেকশন অবস্থায় এখানে প্রথমে ক্লিক করতে হবে, এই যে ভিতরে ক্লিক করতে হবে, এরপর ডান বাটনে ক্লিক করব, এরপর এডিট অপশনে ওকে করব, এরপর এই লেখাটিকে সিলেকশন করে বা কেটে দিয়ে আমি এখানে লিখব নামাজের ঘর, এখানে লিখব বিয়া মাগার। লেখার পর আমি ওকেতে প্রেস করলাম। এরপরে বিশ্রামাগার, ব্যায়ামাগার, এরপরে এরপরে ব্যায়ামার, আচ্ছা, এরপরে আবারও এখানে পেস্ট করলাম ব্যায়ামাগার। এর মধ্যে আবারও বাম বাটনে ক্লিক করব, ডান বাটনে ক্লিক করব, এরপর আবারও এডিটে যাব, এডিটে গিয়ে ব্যায়ামাগারের জায়গায় আমি লিখব কক্ষ নম্বর, কক্ষ নং দিয়ে 1 বাটনে। আচ্ছা, এটাকে লিখলাম। দেখবেন প্রত্যেকটি লেখা কিন্তু আমার অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। প্রত্যেকটি লেখা কিন্তু আমার এখানে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এখানে আমাকে দেখাচ্ছে 7টি পেজ। ওকে, কক্ষ নাম্বার 1, এরকম করে আমরা কি করব, লিখে নেব। প্রত্যেকটাই কিন্তু এক একটি পেজ হিসেবে আপনাদের এখানে শো করবে। এখন এই লেখাটিকে আমরা সেভ করে নেব। প্রথমে এখানে দিলাম রুম নম্বর। ডকুমেন্টটিকে রুম নম্বর লিখে আমি ডকুমেন্টটিকে সেভ দিলাম। এখন এই ডকুমেন্টটিকে আমি পিডিএফ করব। তাহলে আবারও সেভ অ্যাজে যাব, ফাইল মেনু থেকে যাব সেভ এজ, এরপরে যাব পিডিএফ, অথবা এই সেভ এজে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এই যে সেভ অ্যাজ টাইপ, এই টাইপের এখানে আমি পিডিএফে ওকে করব। এরপর এটাকে ডেস্কটপ দেখিয়ে দেব, এরপর এখানে সেভ করব রুম নম্বর পিডিএফ। সেভ করার পর আমাদের সামনে পিডিএফটি ওপেন হবে। আপনারা যে পিডিএফটি ব্যবহার করুন না কেন, আপনাদের সামনে এভাবে পিডিএফটি ওপেন হবে। এটিকে আমি এভাবে দেখতে পাবো। এখন এটিকে প্রিন্ট করার জন্য আমাদের যা করতে হবে, এটিকে প্রিন্ট করার জন্য আমরা কন্ট্রোল পি বাটনে প্রেস করব। আপনাদের যার যে প্রিন্টারই থাক না কেন, লেজার হোক কিংবা আপনাদের যে প্রিন্টারই হোক না কেন, আপনারা প্রিন্টারটাকে সিলেকশন করে নেবেন। সিলেকশন করার পর আপনাদের সামনে এই পিডিএফটি এভাবে আপনাদের প্রিভিউ সহ দেখাবে। প্রিভিউ সহ যখন দেখাবে তখন আপনারা একটু কষ্ট করে এই যে প্রিন্টিং হ্যান্ডেল, এখানে বিভিন্ন কিছু থাকতে পারে, স্কেলিং টাইপে আপনারা যাবেন, সেখানে এরকম ফিট অবস্থায় থাকতে পারে, আপনারা এই ফিটটাকে উঠাই দিবেন, কিংবা নান থাকতে পারে, কিংবা যে কাস্টম ফিট মার্জিন এটা থাকতে পারে। যেহেতু পিডিএফ যখন প্রিন্ট দেবেন পিডিএফ এর এরকম আসে, তো পিডিএফ এর এই সেটিংয়ে গিয়ে আপনারা এখানে মাল্টিপেজ পার শিট দেবেন। মাল্টিপেজ পার শিট দেওয়ার পর আমরা কিন্তু এটি দেখুন ল্যান্ডস্কেপ বরাবর আছে। আমরা চাচ্ছি প্রত্যেকটাই যাতে এই বরাবর একটা পেজে 2টি করে লম্বা অবস্থায় থাকে। সেক্ষেত্রে আমরা এই যে এখানে 2 দেওয়া আছে, মানে 1 দেব, এখানেও 1 দেব। 1 দেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে 1 দেওয়ার পর এখানে লম্বা এসেছে। ঠিক এই পাশে যদি আমরা 2 করে দিই, তাহলে একটা পেজে 2টা করে লম্বা আকারে প্রিন্ট হবে। মাঝখান বরাবর আপনি যখন পেজটাকে ভাঁজ দেবেন তখন প্রত্যেকটা আলাদাভাবে এখানে সুন্দরভাবে চলে আসবে। যেখানে একটি পেজ আছে সেখানে সিঙ্গেল পেজে এরকম চলে আসবে। এজন্য আপনারা সবসময় জোড়া পেজ হিসেবে এটিকে নিয়ে দেবেন। অবশিষ্ট পেজে এরকম ব্ল্যাঙ্ক দেখাবে। এতে আপনাদের পেজের কোনো কম বেশি হবে না। তো এটি যেভাবে প্রিভিউ দেখাবে আপনাদের পেপারসেও ঠিক সেভাবেই প্রিন্টটি চলে আসবে। তো বন্ধুরা, এভাবে আপনারা প্রিন্টার সিলেকশন, এরপরে মাল্টিপেজ পার শিট করে এখানে 2 এবং 1 করে দেওয়ার পরে আপনাদের সামনে এভাবে শো করবে যে প্রিভিউগুলো আপনারা যে কোনো প্রিন্টারে প্রিভিউকে দেখতে পারবেন। এখন যদি ওকে বাটনে আপনারা প্রেস করেন, আপনাদের প্রত্যেকটা কাগজেই এই যে এইভাবে যেটি দেখাচ্ছে এভাবে প্রিন্টগুলো চলে আসবে। তো বন্ধুরা, আপনারা এই কাজটি যারা এমএস ওয়ার্ডে করতেন পারফেক্টলি, ছোট বড় হতো বা বিভিন্ন জনে বিভিন্ন রকম করে করতেন, আমার মনে হয় আজকের
এই কাজটি আপনারা বিশেষভাবে দেখলেন। এর আগে কখনো করেছেন? যদি করে থাকেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর যদি আমার এই প্রসেসটি আপনাদের ভালো লাগে, পদ্ধতিটি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে আমাকে সাধুবাদ জানাতে, ধন্যবাদ জানাতে ভুলবেন না। কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামতটুকু জানিয়ে আমাকে সাহায্য করবেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও যাতে হাজির হতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমার টিউটোরিয়ালটি এখানেই ইতি করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।